স্পঞ্জি চকলেট কেক এখন আপনারা ঝটফট করে বাসায় তৈরি করতে পারবেন। আর এই রেসিপি ফলো করলে একেবারে 100% পারফেক্ট হবে। টেস্ট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না, একেবারেই পারফেক্ট। ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই কেকটি কতটা পারফেক্ট হয়েছে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। চলে এলাম মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি। আজকের কেকটি আমি শুধুমাত্র একটি ডিম দিয়েই করব, আপনার প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমি একটি ডিম ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে ফাটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিমটা ফাটিয়ে নেওয়ার পর একদম ফর্মি একটা কনসিস্টেন্সি চলে এসেছে। এরপর এখানে আমি হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি। এই ক্ষেত্রে মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন, তবে কেক তো একটু মিষ্টি হয়, সেজন্য হাফ কাপই যথেষ্ট একটা ডিমের জন্য। এরপর আবারও চিনি দিয়ে ভালো করে এটা ফাটিয়ে নিয়েছি। এরপর এখানে আমি হাফ কাপের মতো কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। তো সব কিছু উপকরণগুলো সেমভাবেই কিন্তু ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন একেবারে ফর্মি একটা কনসিস্টেন্সি আছে। এখন কতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে থেকে একটু বেশি হবে গুঁড়া দুধ অ্যাড করেছি। গুঁড়া দুধটা দিয়েও ভালো করে মিক্স করে নিয়েছি। এখন কতগুলো শুকনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, সেই সাথে কোকো পাউডার অ্যাড করেছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। এখানে হাফ কাপের থেকে একটু কম আছে। এরপর শুকনো উপকরণগুলো ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি। এটা যেহেতু চকলেট কেক তৈরি করছি, এর জন্য কোকো পাউডার লাগবেই। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম রানিং একটা কনসিস্টেন্সি চলে এসেছে। এখানে কিন্তু আপনারা চাইলে যদি একটু ভারী হয়ে যায় ব্যাটারটা, তাহলে অবশ্যই একটু লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। এরপর একটা কেকের মোল্ড নিয়েছি। আগে থেকে একটা বেকিং পেপার নিয়েছি আর সামান্য অয়েল দিয়ে এটা কিন্তু আমি ভালো করে গোল করে বিছিয়ে দিয়েছি। এরপর আমি রেডি করে রাখা ব্যাটারটা এর মাঝে দিয়ে দিচ্ছি আর এটা কয়েকবার ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো রকম লাম্পস না থাকে। আপনারা কিন্তু চাইলে অবশ্যই এটা চেলে ব্যবহার করতে পারেন যে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি। আগে থেকে একটা ফ্রাই প্যান চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে এটা গরম করে নিয়েছি একটা স্টিনার বসিয়ে দিয়ে। এরপর কিন্তু আমি 30 থেকে 35 মিনিট কুক করে নিচ্ছি। চুলার আঁচটা একদম লো ফ্লেমেই এটা রাখতে হবে। এই যে ঢাকনার ছিদ্রটা কিন্তু অবশ্যই অফ করে দিতে হবে। তো মোটামুটি 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি একেবারে পারফেক্টলি কুক হয়ে গিয়েছে, একদম ক্লিন এসেছে, কাঠিটা দেখতেই পাচ্ছেন। এরপর আমি চুলা থেকে নামিয়ে এটা একটু মোল্ড আউট করে নিচ্ছি। আর এই কেকটা কিন্তু ফুলে একদম ডবল হয়ে গিয়েছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। অন্য একটা বড় ডিশে আমি এটা ট্রান্সফার করে নিয়েছি। আর যে বেকিং পেপারটা এখানে অ্যাড করেছিলাম সেটা কিন্তু আমি তুলে নিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই, একদম পুড়ে যায়নি, কিছু নেই, একেবারেই পারফেক্ট হয়েছে। একেবারে ঝামেলাবিহীনভাবে পারফেক্টলি আপনারা চকলেট কেক এখন ঘরে বসেই বাসায় তৈরি করতে পারেন খুবই ঝটফটভাবে। তো উপরে যে অংশটা সেটা কিন্তু আমি নাইফের সাহায্যে কেটে এটা সমান করে নিচ্ছি। আর এটা খেতে এত বেশি টেস্ট, দোকানের থেকেও অনেক বেশি পারফেক্ট। তো আপনারা চাইলে এভাবেই আপনারা বাসায় কেক তৈরি করে নিতে পারেন, জন্মদিন পালন করতে পারেন। আর এটা শুধু উপর থেকে আপনারা একটু জাস্ট গার্নিশিং করে নিলেই হয়ে যাবে। আপনারা চকলেট দিয়ে গার্নিশ করতে পারেন, চাইলে ক্রিম দিয়েও এটা গার্নিশিং করে নিতে পারেন। দেখতে বেশ ভালো লাগবে এবং খেতেও অনেক বেশি মজা লাগবে। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আর এই কেকটি এত বেশি পারফেক্ট হয়েছে এবং এত বেশি সফট হয়েছে, জাস্ট আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আমরা যারা নতুন রাঁধুনি আছি কখনো পারফেক্ট হয় না কেক, চাইলে এই রেসিপিটি ফলো করে আপনারা কেক বানাতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।